হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ অন্য দিনের মতোই একটা ইভেন্ট মোড দিয়েছিলাম। আমরা তিনজন ছিলাম, একজন ছিল র্যান্ডাম। তো যথারীতি ইভেন্টে নেমে আমরা কিছু গান পেয়ে, কিছু সামনেই ফুটস্টেপ ছিল, তাদেরকে নক ফিনিশ দিলাম। যে বান্দাটাকে মারলাম তার টিমমেট সামনেই দাঁড়িয়ে আছে। সো একটা নেট কুক করে বালকনিতে মারতেই একটা বান্দা নক হয়েছে। যথারীতি পুশ করে দিই এবং তাকে নক ফিনিশ করে দিই। এরপর আমরা সামনের দিকে গিয়ে একটা ফুট পাচ্ছিলাম, তো তাকে জাম্প শট করে মারার চেষ্টা করেছিলাম, বাট কিছু গুলি হেডে কানেক্ট হলেও নক হয়নি। সো আমি একটা নেট কুক করে তাকে নক করার চেষ্টা করেছিলাম, বাট সে ফর্চুনেটলি আগে চলে যায়। বাট ফ্রি ফায়ার দিতেই সে নক হয়ে যায় ওখানে। ডান দিকে একটা এনিমি ছিল যে আমার টিমমেটকে নক ফিনিশ করে দেয়, তাকে যথারীতি নক করে তাকে ফিনিশ করে দিই। দুঃখ হচ্ছে যে টিমমেটটা আমার সামনেই তাকে নক ফিনিশ করে দেয়, বাট কিছু উপায় ছিল না। সামনে একটা বান্দা দেখলাম, তাকে ইজিলি পিক অ্যান্ড ফায়ার করে তাকে ফিনিশ করে দিই। তো আমি আর ব্ল্যাক হার্ট এখানে বেঁচেছিলাম ইভেন্টে। তো যথারীতি লোকিকে বললাম যে জলদি ইভেন্টে চলে আসতে, কারণ ইভেন্টে এখনও অনেক বান্দা অ্যালাইভ ছিল। এখানে তারা কিছু স্মোক করে, তারা ক্রেট ওপেন করে তারা MG3 বাগেরা লুটে নিয়েছে। সো যথারীতি মলি করে নক করার চেষ্টা করেছিলাম, বাট কেউ ছিল না। তো আমি ব্ল্যাক হার্টকে কল দিতেই আমরা দুজন উপরে যাই এবং কিছু ফুড রিড করে নেট দিয়ে নক করার চেষ্টা করেছিলাম, বাট তারা ড্যামেজ খেয়েছে, বাট নক হয়নি। সামনে একটা বান্দার ফুড পেয়েছিলাম, নেট দিয়ে নক করার চেষ্টা করেছিলাম, বাট সেটাও নক হয়নি। সো ওখানে কিছুক্ষণ ঘোরাফেরা করতেই কিছু বান্দার ফুড সামনের নিচ থেকে আসছিল, বাট যাওয়াটা খুবই ডিফিকাল্ট, কারণ যে কোনো জায়গার থেকে থার্ড পার্টি হয়ে যেতে পারে। আমি ওয়েট করছিলাম, কারণ তোমরাও যখন খেলবে ইভেন্টে একটা জায়গাকে হোল্ড করে কিছুক্ষণ ধরে ধরে খেলবে, তাতে কিলও আসবে এবং খেলাটাও গেম প্লেটাও ভালো হবে। যদি তোমরা গানের আওয়াজ শুনে চলে যাও থার্ড পার্টি করতে, তো হয়তো সেই ম্যাচে তুমি কিল পেয়ে যাবে, বাট পরের ম্যাচে তোমার কিল পাওয়া একটু চাপ হয়ে যাবে। তো অবভিয়াসলি নিজের গেম প্লে ইমপ্রুভ করতে হলে তোমাকে অবভিয়াসলি ফুটস্টেপটাকে ভালো করে রিড করে এবং কিছুক্ষণ হোল্ড করে খেলাটা উচিত এই ইভেন্টে। বাইরে তুমি ক্লাসিক খেলছো, এরাঙ্গেল খেলছো, সেখানে ঠিক আছে তোমার, বাট ইভেন্টে অলওয়েজ একটু হোল্ড অ্যান্ড ফুট রিড করে খেলা অভ্যাস। তো সামনে আমি একটা ফুট পাচ্ছিলাম, তো তাকে মারার চেষ্টাই করেছিলাম, বাট সে কিছুটা ড্যামেজ খায়, বাট সে নক হয় না। তৎক্ষণাৎ লোকি এসেছিলো এখানে ইভেন্টে, বাট সে নক ফিনিশ হয়ে যায়, তাকে নক করে দেয়। ইভেন ব্ল্যাক হার্টকেও নক করে দেয়। আমি যথারীতি ব্ল্যাক হার্ট থেকে যেতে ব্ল্যাক হার্টকে ফিনিশ করে দেয়, এবং লোকি ছিল তখনও। তো লোকিকে বাঁচালাম এখানে। সামনে একটা ফুট আসছিল, তো আমি লোকিকে ডিরেকশন দিলাম ওকে ঘরের ভেতর ঢুকতে, সো দ্যাট আমি ওকে ইজিলি রিভাইভ দিতে পারি। ও ভেতরে যাওয়াতেই আমি ওকে রিভাইভ দিলাম। তৎক্ষণাৎ পেছন থেকে যে বান্দাটি লোকিকে নক করেছিল সে পুশ করে দেয়। বাইজান পড়েছিল, বাইজান তুলে নিলাম, কারণ সবাই জানো যে বাইজান খুবই পাওয়ারফুল একটা গান এই ইভেন্টের জন্য। ইভেন ক্লাসিকের জন্য বাইজান ইজ মোর পপুলার নাওয়েডেজ। এক তো তোমার অ্যামো প্রচুর আছে, 53 অ্যামো, প্লাস ক্লোজ রেঞ্জে ইট ইজ কাইন্ড অফ বেস্ট। সো তোমার কাছে যদি অন্য কোনো গান থাকে, ফর এক্সাম্পল তোমার কাছে MG3 আছে, বাট অপোনেন্টের কাছে বাইজান আছে, তো তবুও সাবধানে তার কাছে ফাইট নেবে, কারণ বাইজানের স্প্রেড খুবই লিমিটেড, MG স্প্রেড অনেকটাই বেশি অ্যাজ কম্পেয়ার টু বাইজান। সো বাইজান যে কোনো এনিমি বা তোমার কাছে থাকলে তুমি একটা অ্যাডেড অ্যাডভান্টেজে থাকবে, তো অলওয়েজ প্রেফার করবে বাইজান নেওয়ার। বাট যেহেতু বাইজানে এমন ছিল না, আমি M4টা এখানে সুইচ করে নিই। এবং আগে দেখুন উপরে বান্দা আছে, আমি কিছু ফুট পেয়ে আমি লোকির পেছনে যাই। একটা নেট কুক করতে চেয়েছিলাম, বাট বান্দারা অলরেডি অনেকটা দূরে আছে। ভেবেছিলাম একটু ভালো করে ফুট রিড করে নেট
মারবার। তো সামনে একটা ফুট পেয়েছি, নেট করে নক করার চেষ্টা, এখানে হয়নি, সরে যায়। সামনে একজন দেওয়ালের ওখানে বসে আছে, তাকে মারার চেষ্টা করেছিলাম, বাট সেও কাভারে চলে যায়। যথারীতি বেশি বান্দা ছিল না ইভেন্টে, বাট সবাই ক্যাম্প করে বসে আছে, একটু আমাদেরকে সতর্ক মেনেই খেলতে হবে। এখানে একটা বান্দা ছিল, অনেকক্ষণ ধরে ক্যাম্প করে বসেছিল, তাকে মেরে দিলাম। একটা বট এসেছিলো, বটটাকেও নক ফিনিশ করে দিই। তো যথারীতি আমার ইভেন্টে 8টা কিল হয়ে যায় এখানে। এরপর সামনে ফুল স্কোয়াড ছিল এখানে, তো আর হাতে নেট মলি কিচ্ছু ছিল না। সামনে একটা নিচে একটা বান্দা দেখেছিলাম, তাকে নক করার চেষ্টায়, বাট তো স্মোক, তাকে আর দেখা যায়নি, তার ফুটও রিড করা যায়নি। তৎক্ষণাৎ লোকি কল দেয় যে সামনে 2-3 জন ওকে রাশ করছে। আমি কিছু ড্যামেজ দিতেই লোকি তাকে নক করে দেয় এবং তাকে আমি ফিনিশ দিয়ে দিই। সামনে আরও 2জন বান্দা পুশ করছিল, তো আমি একটু ফল ব্যাক করে মারার চেষ্টা করেছিলাম, বাট বাঁ দিকে একটা বান্দা অলরেডি রোটেট করে চলে এসেছে, তো সে আমাকে নক করে দেয়। তো এখানে ইভেন্ট এর খেলা শেষ হয়ে যায়। বাট তোমরা মনে রাখবে খেলার সময়, ইভেন্টটাকে যে কোনো খেলার সময়, যে চারিদিকটা দেখে খেলবে, বাদিক ডান দিক, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ক্যাম্প করে বান্দা মারতে পারে। চলো নতুন গেম প্লেতে আবার একটা ইভেন্ট মোড লাগিয়েছিলাম। আগের ম্যাচে তো 8টা কিল হয়েছে, এই ম্যাচে দেখা যাক। তো এই ম্যাচে ভালোই কিল হয়েছে, এই ম্যাচে আমরা চিকেন বের করেছিলাম পুরোটা। ব্ল্যাক হার্ট ভালো খেলেছে, ইভেন লোকিও খুব সাপোর্টিভ এই ম্যাচে খেলেছে। তো আমরা ইভেন্টে দেখছি অনেক বান্দা অলরেডি নামছে আমাদের সাথে। সো লেটস সি কী হয়, এখানে কটা কিল বেরোয়। আলটিমেটলি একটাই ইভেন্টে নামার একটাই লক্ষ্য, যে ম্যাক্সিমাইজ কিল করার, সো দ্যাট কেডিটাও মেনটেন থাকবে আর তোমার গেম প্লেটাও ভালো হবে ক্লোজ রেঞ্জে। তো এখানে একটা গান পেয়েছিলাম বাক্স খুলে, সেখানে দেখলাম ইএমপি রয়েছে। সামনে পাশ থেকে একটা বান্দার ফুট আসছিল, এখানে 2জন বান্দা ছিল, দুজনকেই একজনকে নক ফিনিশ করে দিই। পেছনে গিয়ে একটু কাভার নেওয়ার চেষ্টা করেছিলাম এখানে। তারপরে দেখি ভেতরে একটা বান্দা অলরেডি লোকের সাথে ফাইট নিচ্ছে, বাইরে একটা বান্দা ছিল, আমি থার্ড পার্টি করে তাকে মেরে দিই এবং সে একজনকে নক করেছিল, তার কিলটাও আমি নিয়ে নিই এখানে। উপরে লোকি আর ব্ল্যাক আর্ট একজনকে অলরেডি নক ফিনিশ করে দেয়। সো এইখানটা পুরো ক্লিয়ার ছিল। সামনে বাগান থেকে কিছু ফুট আসছিল, আর যেহেতু আমার কাছে হেলথ ছিল না, আমি যেতে পারছিলাম না সামনে। সো আমি ভেবেছিলাম একটু রোটেট করে পেছন দিক থেকে যাব। তো দেখুন আগে কি। এখানে আমি টিপিপি নিয়ে বান্দাকে নেট করে মারার চেষ্টা করেছে। তো বান্দা সামনে আসতে আমি তাকে নেট থ্রো করি এবং সেই নেটে যথারীতি নক খেয়ে যায়। আমিও যথারীতি 1 HP এখানে লোকিকে নক ফিনিশ করে দেয়, তাকে বাঁচাতে পারলাম না, বাট চেষ্টা করেছিলাম। আমার কাছে যেহেতু হেলথ নেই, তাই এখানে বাঁচানো গেল না। অলওয়েজ মনে রাখবে, অ্যাজ এ টিম প্লেয়ার যখন খেলবে তোমরা, তখন টিমমেটের কাছে হেলথ বাগেরা থাকলে তার কাছে চেয়ে নেবে। কারণ অনেক সময় কী হয়, তুমি ভেবে নাও যে ওর কাছে নেই, তো বাট ওর কাছে অলরেডি 2-3টে হেলথ আছে, যেমন লোকির কাছে ছিল। সো এটা আমার ভুল ছিল যে আমি ওর কাছে চাইনি, বাট তোমরা কিন্তু চেয়ে নেবে হেলথ অলওয়েজ ফুল করে। মিনিমাম আধা হেলথ থাকলে তোমরা যে কোনো জায়গায় রাশ করবে, দেখা করার কোনো মানে হয় না। কারণ জানো তো, একটা বুলেটের ড্যামেজ এত বেশি এখন, যে কোনো SMG একটা বুলেটে অনেক ড্যামেজ খেয়ে যাবে। তো এখানে দেখো, নেট করে স্মোকের মধ্যে কিছু বান্দা ছিল, বাট তারা অলরেডি ঘরের ভেতর চলে যায়। চেষ্টা করেছিলাম নেট করে নক করার, মলিও করলাম, বাট তারা ভেতরে চলে যায়। কিছু ফ্রি ফায়ার দেওয়ার চেষ্টা করলাম। সামনে একটা ঘরের ভেতরে বান্দার ফুট আসছিল, দুজন ক্যাম্প করে বসেছে। আচ্ছা, এই বিল্ডিংয়ে বলে রাখি, এই বিল্ডিংয়ে যখনই রাশ করবে তখন নেট আগে পড়ে যাবে। যেহেতু আমার কাছে নেট ছিল না আর অলরেডি এদের মধ্যে ফাইট হচ্ছিলো, তো আমার এই সুযোগ ছিল যে এর মধ্যে রাশ করার। তো ওখানে মোটামুটি 5টা কিল করে আমি তারপর ওখানে নক ফিনিশ হয়ে যাই।
এবং তারপরে ব্ল্যাক হার্ট আমাকে দিকে রিকল করে এবং এই বিল্ডিংয়ে অলরেডি একটা বান্দা, দুজন বান্দা ক্যাম্প করে বসেছিল, তাদেরকে মলি করে মারার চেষ্টায়, বাট নক হয়নি। যেহেতু এই উপরের এরিয়াটা অনেকটাই বড়, তুমি যে কোনো জায়গা থেকে নেট মলি কিন্তু খুব একটা এফেক্টিভ না এখানে, তাও চেষ্টা করেছিলাম। তো আমার কাছে নেট মলি কিছু ছিল না, তো আমি কিছু নেট মলি এনিমি ক্রিয়েট থেকে করানোর চেষ্টা করেছিলাম, বাট কিছুই নেই এখানে। বাট কিছু দূর যেতেই আমি কিছু নেট মলি পেয়ে যাই। এরপর কিছু নেট মলি দিয়ে মারার চেষ্টা করেছি এখানে। ওই দিক থেকে ব্ল্যাক হার্ট কিছু থ্রোয়েবলস থ্রো করছিল, আমি এখান থেকে নেট মলি মারার চেষ্টা, বাট যেহেতু বললাম না আগে জায়গাটা এতটাই বড়, তোমার খুব লাক বেটার থাকলে তুমি এখানে নক করতে পারবে। বাট যথারীতি একটা নক হওয়ার পরে আমরা পুশ দিয়ে দিই এখানে, তো তারা যথারীতি চলে যায় উপরে, লোকি আর ব্ল্যাক হার্ট। আমার এখানে ক্যান্সেল করার দরকার ছিল, বাট আনফর্চুনেটলি আমি ক্যান্সেল করতে পারিনি। উপরে গিয়ে লোকি ব্ল্যাক হার্ট দুজনেই নক হয়ে যায় এবং লোকিকে ফিনিশ করে দেয় যথারীতি, অ্যান্ড আমি গিয়ে ব্ল্যাক হার্টকে মিনিমাম বাঁচিয়ে নিই। এরপরে আমরা ইভেন্ট থেকে বেরিয়ে সোজা আমরা চলে আসি রোজোকে। রোজোকে অলরেডি একটা স্কোয়াড ছিল, আমি গাড়ি নিয়ে কিছু স্পট করার চেষ্টা করছিলাম এখানে। তো দেখলাম স্পট করতেই ট্রিপল হাউসে দুজন বান্দা অলরেডি রয়েছে এবং তাদের আমি ফুড পেয়েছিলাম। তো একজন উপর থেকে ঝাঁপাতেই তাকে আমি নক করে দিই গাড়িতে, এবং পেছনে একটা বান্দা, তাকে আমি রিফ্লেক্স দিয়ে মেরে দিই। তো অলওয়েজ এটাই ধ্যান রাখবে, ভালো হেডফোন হলে তুমি অলওয়েজ বুঝতে পারবে কোথায় বান্দা তোমাকে জাম্প করছে। যদি আমার এখানে হেডফোনের কোয়ালিটি কম থাকতো আমি কিন্তু বুঝতে পারতাম না পেছনে বান্দা আছে কি না। তো আমি যেটাকে নকও করেছিলাম সেটাও আমার কিল পেতাম না। সো অলওয়েজ একটা ভালো হেডফোন কেনার চেষ্টা করে, যেটার মিনিমাম তোমার ক্রাইটেরিয়া হতে হবে যে তুমি বান্দার ফুটস্টেপটাকে আইডেন্টিফাই করতে পারো, দুটো সেপারেট ফুটস্টেপ যেন পাও, মার্জ যেন না হয়। অনেক আমি হেডফোন ইউজ করেছি, আজ গত আমি 7 বছর ধরে খেলছি, আমি অনেক হেডফোন ইউজ করেছি যাতে দেখেছি ফুটস্টেপ মার্জ হয়ে যায়। তো সেরকম হেডফোন তোমরা নেবে না। আমি একটা ভিডিও দেবো রিসেন্টলি, যেখানে আমি হেডফোন নিয়ে আলোচনা করব কীভাবে তোমরা ম্যানেজ করবে, কীভাবে তুমি তোমার সেটিংস চেঞ্জ করবে। তো সেই ভিডিও আসবে চ্যানেলে, দেখতে থাকো। এরপর সামনে একটা বান্দা, সে আমাকে ড্যামেজ দেওয়ায় আমি তাকে মারার চেষ্টা করেছিলাম নেট দিয়ে, একটা স্মোক করেছিলাম যাতে তার ভিজিবিলিটি ওখানে ব্লক হয়ে যায়। নেট দিয়ে মারার চেষ্টা করেছিলাম কিন্তু ব্ল্যাক হার্ট ওখানে নক করে দেয় এখানে। সো এই বান্দাটা নক হওয়ার পর এর একটা টিমমেট রোজকের রাস্তার ওপারে ছিল। তো ততক্ষণে আমার 9টা কিল হয়ে গেছে এখানে, ইভেন্ট প্লাস বাইরে মিলিয়ে। আর টোটাল তোমার 19 জন অ্যালাইভ আছে আমাদের নিয়ে, টোটাল ধরে রাখো 16 জন অ্যালাইভ আছে। তো আমরা কল দিলাম ব্ল্যাক হার্টকে, চল জোনের মধ্যে যাওয়া যাক, কারণ জোনটা প্রেফার করা উচিত, কারণ জোনটা অলরেডি ছোটো হয়ে গেছে। তো আমি কিছু লুট ফুট নিয়ে, অলরেডি গাড়ি ছিল বাগ্গি, এখানে বাগ্গি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জোনের মধ্যে। আগে দেখো কি হচ্ছে। তো এখানে আমরা অনেক ঘোরাঘুরি পরে আমরা চলে এলাম মিলিটারি বেসে যাওয়ার ব্রিজের ওখানে পেট্রোল পাম্পে। আইডেন্টিফাই করলাম যে এখানে যে সামনের কম্পাউন্ডগুলো আছে এখানে অলরেডি ফাইট হয়েছে এবং কিছু বান্দা সামনের হিলের ওখানে বসে আছে অলরেডি, আর বেশি বান্দা নেই। সো আমাদের একটু সাবধান মেনটেন করলে আমরা চিকেনটা বের করে নেবো এখানে। তো আর 3 জন বান্দা ছিল ওই হিলের ওখানেই, 3 জন বান্দা, 2টো স্কোয়াড, আমরা একটা স্কোয়াড, ওরা একটা স্কোয়াড। তো নাম্বার 4 ওখানে নক করতে আমি একটু রোটেট করার চেষ্টা করেছিলাম ডান দিক থেকে, কিন্তু যথারীতি আমি নক হয়ে যাই। আগে দেখো কি হচ্ছে। কিছু হার্ড স্কোপ করে নক করার চেষ্টা ছিলাম, বাট হয়নি, কিছু আমি সেরকম নোটিস করতে পারিনি। 2 জন বান্দা এখানে অলরেডি বসেছিল যারা আমাকে নক দেয়, বাট ফরচুনেটলি আমার কাছে সেলফ রিভাইভাল কিট ছিল, তো আমি সেটাকে ইউজ করে আমি নিজে ইজিলি রিভাইভ হয়ে যায়। তারা অলরেডি নেট মলি অনেক কিছু করে দিয়েছে এখানে, বাট বলে না যখন তোমার ভাগ্য সাথ দেয় সব কিছু তোমাকে সাথ দেবে। তো ইটস ডিপেন্ডস, মানে এইটা হয়তো চিকেন আসতো না আমি যদি এখানে নক হয়ে যেতাম।
যেহেতু আমি এখানে ছিলাম, এই দুজন কিন্তু বেরোতে পারছিল না এখান থেকে। তো এখন হয়েছে 3 ভার্সেস 3 গেম প্লে। সামনে ছিল ওরা 2জন, বাঁদিকে আমার বাঁদিকে আছে একজন, আর আমরা 3জন এখানে। তো আমাকে খুব সাবধানভাবে খেলতে হবে। আমি অনেক নেট করার চেষ্টাই ছিলাম, বাট কোনোটাই নক হয়নি। এরপর যথারীতি নাম্বার 4কে ফিনিশ করে দেয় ওরা। আমরা 2, ওরা 2 এখন। সো একজন আছে হিলে, একজন আছে আমার লেফট সাইডে। ব্ল্যাক হার্টের থেকে 2জনকে দেখা যাচ্ছে। তো আগে দেখো কী হচ্ছে। জোন আসছে অলরেডি, আমাকে ক্লোজিং করতে হবে। তো আমি যথারীতি ক্লোজিং করার চেষ্টায় ছিলাম, বাট একটা নেট আসে, আমি ড্যামেজ খেয়ে যাই এবং নক হয়ে যায় আমি এখানে। সো নাও দ্য সিচুয়েশন ইজ 1 ভার্সেস 1। আমি এখানে নক হয়েছি, ফিনিশ হয়ে যাবো। ব্ল্যাক হার্ট ভার্সেস আরেকজন। ব্ল্যাক হার্টের কাছে এমজি আছে, সো যেহেতু এমজি আছে তো আমাদের একটা অ্যাডভান্টেজ আছে এখানে। সো কী বন্ধুরা, মনে কী হচ্ছে যে চিকেন পাবো কি পাবো না? তো ইজিলি ব্ল্যাক হার্ট একে নক ফিনিশ করে দেয় এবং আমরা এটা চিকেন পেয়ে যাই। চলো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।